তুই আমার হিরো সেটে রয়েছে এবং কে যে হিরো কে যে হিরোইন এই নিয়ে আপনারা সত্যিই ভাবছেন যে এত কেন চমক রয়েছে। আমাদের সঙ্গে যিনি রয়েছেন তাকে আপনারা সত্যি দেখতে চান। মোহনা, আগে জিজ্ঞেস করব যে এই যে বর বদল বউ বদল আমরা দেখেছি, কিন্তু যে হিরো হিরোইন বদল হচ্ছে আর তারপরে যে ট্র্যাজেডিগুলো চলছে, একটু শুনি যে কি কি চলছে এখন নতুন করে। এখন যেটা হচ্ছে সেটা মধু মানে যে উপনীতাকে তো আমি তাড়িয়ে দিয়েছি, উপনীতা হিসেবে আমাদের লাইফে সে তো চলে গেছে, তাড়িয়ে দিয়েছি। তারপর এখন নতুন একটা প্রবলেম এসেছে, সে হচ্ছে সে প্রবলেম ছিলই কিন্তু আরও প্রবলেম সৃষ্টি করছে। তো সে মধুদির সাথে সেটে অনেক অসভ্যতামি করেছে, কারণ আমাদের যেহেতু টাকার ক্রাইসিস তাই মধুদি যের সাথে সিনেমা করার চান্স পেয়েছে, তো সেটা রিজেক্ট করেনি যেহেতু টাকার দরকার। তো সেটার সুযোগ নিয়ে যে মধুদির সাথে অনেক অসভ্যতা করছে, তো আরশি তার প্রোটেস্ট করে এবং তারপর যে একটা খুব জঘন্য স্টেপ নেয় সেটা দেখতে হবে কি, তার ফলে মধুদির লাইফটা পাল্টে যাচ্ছে। তো সেখান থেকে আরশি কি মধুদিকে বাঁচাতে পারবে, এটাই হচ্ছে এখন চলছে। শুধু পারবে বলে বিস্ময়বোধক না, প্রশ্নবোধকও এবার ওরা দাঁড় করিয়ে দিয়েছে। এবং আরশির জীবনের শুরু থেকে এখনো অবধি দেখা গেলে ও মানে দৌড় ঝাঁপ মারপিট শুধু অনুসন্ধান ছাড়া ওর জীবনে আর কিচ্ছু দেখতে পাইনি দর্শক। একটার পর একটা চমক, একটার পর একটা রহস্য উদ্বোধন। এই যে এতদিন ধরে সিরিয়াল চলছে এবং দর্শকের এত ভালোবাসা, ইউএসপি কি দিচ্ছে? ভালোবাসা তো অবশ্যই আছে, ভালো ভালো রিভিউজ পাচ্ছি, খুব ভালো লাগছে সেটা। ওই মানে এত ভালোবাসা পাচ্ছি তার জন্যই বোধহয় এত পরিশ্রম করতে পারছি, আরও মনে হচ্ছে যে আরও খাটি, আরও সবাইকে এন্টারটেন করার জন্য নিজেকে রেডি করি। তো মোটামুটি মানে খুবই ভালো লাগছে শুটিং করতে। একটা গল্প তো খুব ভালো আসছে, যিনি লিখছেন রাইটার সৌভিক দা, অসাধারণ গল্প লেখেন উনি। তো ওই জন্য শুটিং করতেও খুব মজা হচ্ছে, গল্পগুলো খুব ইন্টারেস্টিং, আর আপনাদের ভালোবাসা তো আছেই, সব মিলিয়ে দারুণ হচ্ছে আর কি। এবার একটু প্রেম নিয়ে শুনি, কারণ প্রেমের এত রানী ওকে দেখতে পাচ্ছিলাম যে আস্তে আস্তে এত সুন্দর করে প্রেমটাকে গুছিয়ে নিয়েছে এবং বাড়িটাকেও খুব মানে দক্ষতার সাথে সামলাচ্ছে। সেই ক্ষেত্রে প্রেমের কতটা পটু ব্যক্তিগত জীবনে, নাকি একদম একদম মানে মাইনাস পয়েন্টে রাখা যায়? মানে আমি কি মোহনার কথা বলছি? মোহনার প্রেম জানি না, মানে আপাতত প্রেম করার মতো একজন কেউ যদি আসে তারপর বুঝতে পারবো আমি প্রেমে দক্ষ কি দক্ষ নই। কিন্তু আরশি খুব ভালো প্রেমে, মানে প্রেমটাকে খুব ভালো করে জানে, যে প্রেম কীভাবে করতে হয় জানে। মোহনার জীবনে তো আপাতত কেউ আসেনি যে মোহনার প্রেমটা তার উপর দেখাতে পারে। আর আরশির ক্যারেক্টারটা দেখে মোহনাকে এমনিই ভয় পাচ্ছে মানুষ, যে অ্যাপ্রোচ করবো তারপর না কিছু আবার উল্টো দিক থেকে আসে দৌড়ে। এই যে একটার পর একটা মানে চলছে ধামাকা, তারপর হচ্ছে আজকে বিয়ের পর্ব রয়েছে, সেই ক্ষেত্রে আজকে কি আছে যে মানে আজকে শুনছিলাম যে কোনো অ্যাক্সিডেন্ট আছে, আজকে শুনছিলাম যে আজ নতুন কোনো অনুসন্ধানে বেরোচ্ছে মোহনা। হ্যাঁ, মোহনা আরশি হ্যাঁ, যে আর মধুদির বিয়ে হচ্ছে মানে খুবই আকস্মিকভাবে, কিন্তু এদিকে মধুদি পাপাইদাকে ভালোবাসে, পাপাইদাও মধুদিকে ভালোবাসে, কিন্তু এদিকে দেখা যাচ্ছে যে সাথে মধুদি বিয়ে করছে। এবার সেটা কেন করছে এটাই হচ্ছে প্রশ্ন, মানে তার পেছনে কি অন্য কোনো রহস্য আছে, যে কি কিছু কনস্পিরেসি করেছে তার জন্য? এবার সেটা সবাই খুব কনফিউজ, আরশি কনফিউজ, সাক্ষ্য কনফিউজ সরি, যে কেন হচ্ছে। আর মধুদিও বলছে যে হ্যাঁ আমি যেটাকে ভালোবাসি, এবার কোনটা সত্যি কোনটা মিথ্যে সেটা কেউ বুঝতে পারছে না। এই যে ত্রিকোণ প্রেমের সম্পর্ক কিরকম লাগে দেখতে? আই পার্সোনালি আই হেট ইট। ট্রায়াঙ্গেল লাভ আমার পছন্দ নয়, এটা মানে একদমই পছন্দ নয় বিষয়টা। সিরিয়ালে হয় এবং সিরিয়ালে হয় কারণ যাতে দর্শক আকর্ষিত হয় বা আকর্ষণ পান, দেখতে ভালো লাগে ব্যাপারটা, কি হবে। হ্যাঁ, যখন সিনেমাতে বা সিরিয়ালে আমরা ত্রিকোণ প্রেম দেখি তখন আমাদেরও মনে হয় যে কি হবে একটা ভাব থাকে, তো ওটার জন্য ইটস ফেয়ার এনাফ, বাট ইন রিয়েল লাইফ দ্য লাভ ট্রায়াঙ্গেল ইজ নট গুড। আর এই যে স্যারের সঙ্গে দেখছিলাম অন্য একজনের বিয়ে হচ্ছিল, মণ্ডপে গিয়ে মানে বর কিন্তু টেনে নিয়ে এসছেই, আবার বলে এসছে যে ওখানে কে সত্যি কে মিথ্যে কি ছিল সব কিছু। এই যে ত্রিকোণ প্রেমের সম্পর্ক দেখতে পাচ্ছিলাম কিছুদিন আগে, এবং প্যান্ডেল থেকে ধরে মণ্ডপ থেকে ধরে নিয়ে আসা কতটা মানে ইম্পালস, কতটা পজেসিভ। আরশি মারাত্মক পজেসিভ, মানে প্রচুর পজেসিভ। আরশি ওর বরকে ছাড়বে না, এক চুলও ছাড়বে না, ইম্পসিবল। মানে অন্যান্য সিরিয়ালে দেখা যায় কি তাও স্যাক্রিফাইস করে দেয় হিরোইন, বাট আরশি না, চুলের মুঠি ধরে টেনে বের করে দেবে তাকে একদম। যেমন মধুবনী মানে সায়ন্তনী নিজে যে বদমাস, তার ক্ষেত্রে হয়েছিল, তাকে বিয়ের পিঁড়ি থেকে উঠিয়ে দিয়েছিলাম, উঠিয়ে সমস্ত পর্দা ফাঁস করে দিয়েছিলাম। নেক্সট আবার উপনীতাও স্যারকে এসে বিভিন্ন রকমভাবে মোলেস্ট করার চেষ্টা করছে স্যারকে বা ফাঁসানোর চেষ্টা করছে, সেখান থেকে ওকে একদম বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দিয়েছি। মানে আর সাক্ষর জীবনে আরশি ছাড়া
আরশি আর কাউকে দেখতে চায় না, শুধু সাক্ষ্যর সাথে আরশিকেই দেখতে হয়, নিজেকেই দেখতে চায়। আমার হয়ে গেছে আমার সাক্ষ্য কি বলছে বউকে দেখে, কি বলছে? বউকে তো প্রচন্ড রেসপেক্ট করে, ভালোবাসে বলবো না, মানে খুব স্নেহ করে আর কি, বাচ্চা বউ স্নেহ করে। এবার ভালোবাসা কবে জন্মাবে সেটাও আরশি অপেক্ষায় আছে যে কবে সাক্ষ্য আমাকে ভালোবাসবে। ঠিক আছে, বন্ধুর মতো আছে ওরা, ভালো আছে। আর রুবেল কি বলে এই বাচ্চা বউটাকে দেখে? রুবেল দা অফ ক্যামেরা কি বলে? রুবেলদা তো প্রচন্ড লেকপুল করে এমনি, মানে রুবেলদা প্রচন্ড হাসায়, প্রচন্ড লেকপুল করে, মজা করে সেটে। ভালো, রুবেল তো আমাকে অ্যাজ আ বাচ্চা হিসেবেই ট্রিট করে। ও, অন্য কিছু হিসেবে না, বাচ্চা হিসেবে ট্রিট করে। অন্য কিছু হিসেবে কি ট্রিট করবে? আমাকে অ্যাজ আ বাচ্চা, অফ স্ক্রিন একটা বাচ্চা বোন এরকমটা। আর পরবর্তী দেখছিলাম যে আমরা মানে বিয়ের পর অন্য একটা কোনো চমক আসছে, তারপর নাকি তোমাদের মোড় বদলে যাবে। এবার আমাকে একটা জিনিস বলো, প্রথম থেকে তো মোড় বদলেই যাচ্ছে, যতবার আমরা আসি আমরা এটা দিয়ে শুরু করি যে একটার পর একটা মোড় বদলাচ্ছে। কি মনে হয় যে মোহনার জীবনের মোড় তো বদলায়, সঙ্গে সঙ্গে তুই আমার হিরো বদলাচ্ছে, কি বলার আছে? মোহনার জীবনের মোড় কমই বদলায়, আরশিরটা বেশি বদলায়। আরশির তো প্রত্যেক দিন মোড় বদলাচ্ছে, একটার পর একটা চলতেই থাকছে। আরশিও সামলে উঠছে, কোনোটা সামলে উঠতে পারছে না, কোনোটা সময় লাগছে। একটাই তো মানুষ, মোড় সামলাতে টাইম লাগছে, এত মোড় চলে আসছে একসাথে। আরশি নিজের মতো করে চেষ্টা করছে। আর মোহনার জীবনে মোড় আমি আসতেই দিই না, মানে আসতে দিই না ইন দ্য সেন্স, যদি বাই চান্স ভুল করে চলে আসে তো ঠিক আছে, না হলে আমি ওটাকে আগেই সাইড করে দিই। প্রত্যেক দিনের সকাল কি এক থাকে? না, অবভিয়াসলি নট। প্রত্যেক দিনের সকাল মুড, মানে প্রত্যেক দিনের মুড এক থাকে না, প্রত্যেক দিনের এক্সপিরিয়েন্স এক থাকে না, রাতে ঘুমানোর সময় মুড এক থাকে না, মানে সারাদিন যা হচ্ছে সব দিন তো সমান যায় না। কিন্তু তার মধ্যে ভালোটাকেই খুঁজে নিতে হয়, যেটা আমি বিশ্বাস করি যে প্রত্যেকটা খারাপের মধ্যে ভালো আছে। তো সেই জন্য আমি ভালোটাকে নিয়ে রাতে ঘুমাই, আর সকালেও তাই উঠি ঘুম থেকে। তোমার কি কখনো এরকম ডিমোটিভেট বা একটু মানে এনার্জি লস হচ্ছে বা একটু মানে বিরক্ত লাগছে সব কিছু থেকে, এরকম হয় কখনো? অনেক সময় হয়, মানে আমি খুব, আমার মুডটা না খুব তাড়াতাড়ি শিফট হয়ে যায়। মানে আমি প্রচণ্ড ভালো আছি, সবাইকে বলবো আমি আজ খুব খুশি লাগছে, হঠাৎ করে খুব চিড়চিড় লাগে, তো কি বলবো, চুপ করে যাই বা কাউকে ধরে খিমচে। সেই চিমটি কাটার মানুষটা কি থাকে? মা না, অনুরাধা দি, আমার যে দিদি হয়, তাকে আমি কামড়ে দিই অব্দি, মানে যদি আমার বিরক্ত লাগে তো কাউকে মেরে দিই। আমাদের যে অভুদয়দা আছে, মানে যে সায়ক করে স্যারের ভাই, রুবেল তার ভাই করে, তাকে ধরে মেরে দিই। মানে কোনো দিন খুবই মুড, যদি এবার সিরিয়াস মুড অফ থাকে চুপ করে বসে থাকি। বাট আমি বেশিরভাগ সময় সিরিয়াস মুডে থাকি না, খুব কমই থাকি, জলই বেশি থাকি। বাট ওই আর কি, কোনো দিন কাজে কোনো একটা প্রবলেম হলো, কারোর সাথে ঝামেলা হয়ে গেল, মানে ঝামেলা নিয়ে সবাই আমাকে রাগায় প্রচণ্ড, এবার কখনো আমার খারাপ লেগে গেল, আমার মুড অফ হয়ে গেল, এরকম হতেই থাকে। কি বলে মোটিভেট করো নিজেকে সবসময় যে পরের দিন শুটিং আছে, না উঠতেই হবে, না হলে দর্শক সেই ইউএসপিটা সেটা পাবে না, এবং ছটপট এবং প্রাণবন্ত সেই প্রাণটা রয়েছে সেটা আবার পাবে না? নাকি কি মোটিভেট করে যে সব কিছু থেকে জাস্ট মুভ অন ফাট করে বেরিয়ে যায়? যখনই আমার মুড অফ হয় আমি তখনই খেয়ে নিই। আমার প্রচুর, হ্যাঁ এটা তোমাকে বলেছি, তোমার যখন দেখবে মুড অফ হবে একটু ভালো মন্দ খেয়ে নেবে, দেখবে মুডটা করে ঠিক হয়ে যায়। ওটা আমার তো এটাই হয়, কেউ যদি আমাকে রাগিয়ে দেয় সে আমাকে খাইয়ে দেয়, মানে এটা হয়, যার জন্য মুড অফ সে আমাকে একটু খাইয়ে দিল, তো আমার খেতে ভীষণ ভালো লাগে, তো সেই জন্য খাওয়ার জন্য মন ভালো হয়ে যায়। আর একটা মায়ের আদর খেলে মন ভালো হয়ে যায়। আবার আমি নিজেও বলি যে কি হবে, যা হওয়ার হয়ে গেছে, চলো মুভ অন করে। আমার ভালোই লাগে না মুড অফ করে থাকতে আর কি। এই যে হিরোইনরা খায় না, হিরোইনরা ডায়েটে থাকে একটা কথা বলা হয়, সেখান থেকে হিরোইন বলছে যে আমাকে একটু খাইয়ে দিলে আমার মন খুশি, তার মানে ফাস্ট ফুডও খাওয়া হয় না? এইটা হচ্ছে আমার খুব এক্সেপশনাল। সবাই বলে, আমি ফাস্ট ফুড খেতে পছন্দ করি না অ্যাকচুয়ালি, মানে সবাই নিজেকে কন্ট্রোল করে সেটা থেকে খাওয়ার জন্য, আর আমার পছন্দ নয়। আমাকে খাওয়ানো মানে কেউ বাড়ি থেকে একটু মাটন করে নিয়ে আসলো আমি খেলাম, কেউ একটু কিছু বানিয়ে আনলো আমি খেলাম, মানে এই না যে চল কেএফসি যাই, আমি খাই না কেএফসি খাবার বা ডমিনোজের খাবার, বা চল ফুচকা খাই, ফুচকা তো আমার পছন্দই নয়, মানে আমি ফাস্ট ফুড খাই না। কেউ একটু অন্য কিছু আনলো, একটু পাস্তা বানিয়ে আনলো, আমি খেলাম, মানে এরকম ভাবে আর কি। ঘরোয়া খাবার খেতে বেশি ভালোবাসি। আর আমার বাবা মা দুজনে খুবই ভালো রান্না করে, মানে খুবই ভালো, বিরিয়ানি, ফ্রাইড রাইস, পোলাও সব আমার বাড়িতে হয়, মানে খুব ভালো মতো হয়, তো ওই জন্য বাইরের খাওয়া লাগে না। আর এই যে সাক্ষ্যজিৎকে মেনটেন করে রাখা, এই খারাপ সময়টা হোক ভালো সময়টা হোক সব কিছুতে একদম অ্যাকিউরেটভাবে পাকা গিন্নির মতো সামলাচ্ছে, এই যে খাওয়া দাওয়া মেনটেন করা, এইটা কতটা মানে একটা হয় না যে পছন্দের উইশ লিস্টের মধ্যে থাকে, তো এইটা তোমার কতটা পছন্দের লিস্টের মধ্যে পড়েছে যে খাওয়া দাওয়ার দায়িত্ব আমার এখন?
ভালো লাগে যে সাক্ষ্যর উপর তো আরশির পুরো কন্ট্রোলটা আছে। আরশি স্যার এটা খান, স্যার ওটা খান, স্যার আজকে এনার্জি ড্রিঙ্ক খেতে হবে, আজকে ভেজিস খেতে হবে, আজকে ফল খেতে হবে, মানে সবটা নিয়ে আরশির তো খুব ভালো লাগে সাক্ষ্যর প্রতি যে কেয়ারটা করে, এবং সাক্ষ্যও খায় রেসপেক্টফুলি। সাক্ষ্য আরশি যা যা বলে সেটা শোনে, তো সেই দিক থেকে দুজনের ওই কম্প্যাটেবিলিটিটা খুব ভালো আছে। আচ্ছা, তুমি কি খুব ডমিনেটিং বউ একটা? মানে আমি একজনের কমেন্ট দেখে এটা প্রশ্ন করেছি, মারবেন না প্লিজ। তুমি কি প্রচণ্ড ডমিনেটিং? আর সাক্ষ্যকে নিয়ে অনেকেরই চোখের মানে কি বলে ওটা, পর্দা, মন যাই হোক, তো সেই ক্ষেত্রে তোমাকে দেখে অনেকে ঈর্ষা করে। আরশি কিছু ক্ষেত্রে ডমিনেটিং, হ্যাঁ, মানে স্যারকে ও মানে স্যারকে ও বলে, মানে এক একটা বউ হয় না যে যেটা বর বলে সেটাই স্যার রাখো, মানে দেখবে ম্যাক্সিমাম যে বর যেটা বললো ঠিক আছে চলো, কিন্তু না, আরশি যেটা ওর পয়েন্টে ও লজিকে কথা বলে, দুজনের আন্ডারস্ট্যান্ডিং করার চেষ্টা করে। এবার যখন মনে হয় যে সাক্ষ্য একান্তই বুঝছে না, ভুল বলছে, তখন আরশি ডমিনেট করে যে না স্যার আমি যেটা বলছি সেটা শুনুন, এটা করুন। মানে শুনুন, শুনতেই হবে। এবং দেখুন, আমাদেরকেও জানাবেন কেমন লাগলো। আর ওই প্রাণবন্ত ছটপটে প্রাণটাকে কিরকম লাগছে, মানে মোহনার কথা বলছি, ও সব সময় দৌড়ে বেড়ায়, কখনো ফ্লোরে দেখছি, কখনো দেখছি মেকআপ রুমে, কখনো দেখছি কারোর সঙ্গে গসিপ করছে, গসিপ মানে হেলদি গসিপ। অবশ্যই জানাবেন কেমন লাগলো আজকের আড্ডা, এবং চোখ থাকবে শুধুমাত্র সিটি সিনেমাতে। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।